আজকে আমি ধুন্দল দিয়ে, টমেটো দিয়ে আর মাছ দিয়ে রান্না করবো। তো প্রথমেই এটা রুই মাছটাকে ভেজে নিচ্ছি। ভেজেও রান্না করা যায়, কষায়ও রান্না করা যায়। তো প্রথমেই দিয়ে দিচ্ছি চুলার উপরে একটা কড়াই, যে কোনো কড়াই, ফ্রাই প্যান যা খুশি নিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি তেল। এখানে সয়াবিন তেলই দিলাম। আমি মাছটা ভাজিতে দিয়েছিলাম সরিষার তেল। তো সরিষার তেল দিলেও হতো, আমার হাতের কাছে এখন এটাই আছে তাই এটাই দিলাম। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ। মাছ রান্না করা খুব বেশি কঠিন কিছু না, আর মাছ সবসময় অল্প মশলা দিয়ে রান্না করলেই ভালো হয়। কাঁচামরিচ আর রসুন বাটা, আদা বাটা কিছুই লাগবে না। আমি শুধু পেঁয়াজ, হলুদ, লবণ, মরিচ দিয়ে এটা রান্না করে ফেলবো। আর একটু জিরার গুঁড়া দিলেই হবে। এটা পেঁয়াজটা একটু নরম হোক, তারপরে বাকি মশলাগুলো দিব। এই তো নাড়াচাড়া করতে করতেই আমার পেঁয়াজগুলো নরম হয়ে আসছে। এখন দিয়ে দিব এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমরা মাছের তরকারি একটু ঝাল ঝাল খাই, অবশ্য আমরা ঝাল খেতেই বেশি পছন্দ করি, সবকিছুতে একটু ঝাল খাই। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন, যেরকম ঝাল খান সেই অনুপাতে। একটু জিরার গুঁড়া দিয়ে দিব। অনেকে চাইলে ধনিয়ার গুঁড়া দিতে পারে, বাট আমি দিব না। এখন আমি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দেওয়া হয়ে গেছে। এখন দিব টমেটো। টমেটোটা আগেই দিয়ে দিচ্ছি। এবার পানি দিয়ে দিব, সামান্য পানি দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে দিব। টমেটো এখানে একটু বড় বড় করে কাটা, বাট এটা গলে যাবে। টমেটো রান্না করলে কম গলে যায়। আর আমরা সবসময় মাছ রান্না করলে একটু টমেটো দিই। টমেটো খাওয়া খুব দরকার। তারপর আবার মাছ রান্নার সময় আমরা সবসময় একটু দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, না দিলে ভালো লাগে না। এবার একটু ঢাকনা দিয়ে রাখবো, মশলাটা কষানো হলে তারপরে ধুন্দলটা দিয়ে দিব। 4-5 মিনিট এটা একটু ভালো মতো কষানোর পরে এখন আমরা একটু নাড়াচাড়া করে এর মধ্যে ধুন্দলটা দিয়ে দিব। ধুন্দলটা আগেই কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে, এবার দিয়ে দিলাম। ধুন্দল থেকে কিন্তু অনেক পানি বের হয়, আর এটা রান্না করতে খুব বেশি সময়ও লাগে না। আর এই তরকারিটা কিন্তু খুব ঠান্ডা একটা তরকারি, খেলে খুবই ভালো লাগে। আরাম আরাম, লাউ যেরকম খেলে পেটে আরাম লাগে, শরীর ভালো থাকে, এটাও সেরকম। বাট এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব বেশি হয়, এই জন্য একটু আমরা ঝাল বেশি দিয়েছি, যাতে একটু ঝাল ঝাল লাগে। আমরা ঝালটা বেশি হলে আমাদের কাছে বেশি ভালো লাগে। অনেকে ঝাল খেতে পারেন না, তারা একটু কম ঝাল দিলেই হবে। পানি দিব না, এটা থেকে অনেক পানি বের হবে। বলেছিলাম না কিছুক্ষণ রাখলে এটা থেকে পানি বের হবে, অনেকটা পানি বের হয়েছে। এটা নরম হয়ে গেছে। এখন এটাতে আমি একটু পানি দিয়ে আবার ঢেকে রাখবো। এটা কষানো হয়ে গেছে, এখন শুধু এটাকে সিদ্ধ করে পরে মাছটা দিয়ে দিব। একটু ঝোল ঝোল থাকবে, গরমকালে একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে। বড় মাছের ধুন্দল দিয়ে তরকারিটা বেশ মিষ্টি মিষ্টি হয়। যেহেতু একটু ঝাল দিছি, হয়তো বা ঝাল ঝাল লাগতে পারে, কিন্তু ধুন্দল এত মিষ্টি। এখানে আমি কয়েক টুকরা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভারটা সুন্দর আসবে। এখন একটু ঢেকে রাখবো, আর 2-3 মিনিট পরে এটা ভালো মতো উতরে গেলে মাছ দিয়ে দিব। এবার দেখি কি অবস্থা। এই তো উতরে গেছে, আমার ধুন্দলও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব।
ভেজে রাখা মাছগুলা। যে কোনো মাছ দিয়ে করা যায়, আমার কাছে রুই মাছ ছিল তাই আমি রুই মাছ দিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো মাছও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই তরকারিটা গরমে খেতে কিন্তু খুবই আরামদায়ক। আপনারা হয়তো পারেন অনেকেই, বাট নতুন যারা তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। এই তো এখন এটা 2 থেকে 3 মিনিট রেখে নামিয়ে ফেললেই হয়ে যাবে আমার রান্না করা। এই তো আমার তরকারি ফাইনাল লুক, রান্না শেষ। এখন চুলা বন্ধ করে এটাকে নামায় নেব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এভাবে রান্না করবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।